নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি দুজনে। আকাল বড় মাকে দেখে এসে পায়ের কোমরে এত ব্যথা হয়েছে, আর উঠতে পারছে না। আমি উঠতে পারছি না, খুব কষ্ট হয়েছে। অনেক লাইন, দেড় দু ঘন্টা লাইন দিয়ে তারপর মাকে দেখেছি। বিশাল ভিড় হয়েছে। শান্তি মুখটা দেখলেই যেন শান্তি। মায়ের মুখটা চোখের সামনে, রাত্রিবেলা শুয়ে আছি, মুখটা চোখের সামনে রয়েছে, ভাসছে। এত সুন্দর মুখ, তাই মেয়েকে বলেছি যে পরে যদি কালী পুজো একটু সরে, ফোনে আসছে না, কালী পুজো যদি হয় মানে পুজোর পরের দিন যদি ছুটি টুটি থাকে তাহলে আমরা যাব দেখতে, বেলা বেলি বেরিয়ে যাবো মা মেয়ে খেয়ে। লাইটিং আমাদের তো দেখা দরকার না, আমরা তো মাকে দেখবো। বাবা, মাকে দেখতে যাচ্ছি, স্টেশনের ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করেছে বড় মারে। ওই কাকিমা তাই বলছিল বলে না, প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর। মাকে দেখার পরে 5টা ঠাকুর। তার আগে কত না, তার আগে তো আছে। মাকে, বড় মাকে দেখার পরে ওইটুকুনি স্টেশন অব্দি অন্তর ঠাকুর। কি বড় বড়, এক হাতও নয়, গা পুরো গায়ে গায়ে ঠাকুর গুলো, বড় বড় 5টা ঠাকুর। কি ভালো, একদিকে একেবারে যে এদিকে ওদিকে কত কি রয়েছে। তারা মা খুব সুন্দর একবার ঠাকুর, দেখবার সুন্দর করেছে, খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। পরের বারে যদি মানে ছুটির বার রবিবার টবিবার পরে, তাহলে কালী পুজোর পরের দিন আমরা বেলা বেলি চলে যাবো দুই মা মেয়ে। ওই সন্ধ্যে বিকেল করবো। চলো খেয়ে নি চাটা। আজ আমাদের রান্না আছে ভাত আর গুড়জালি মাছ বা পেঁয়াজ টমেটো দিয়ে করেছে, আর এদিকে লাউ পাতা বাটা। এটা খেতে দারুণ লাগে, লাউ পাতা বাটাটা। আর এই কালারটা হয়েছে দেখো মাছের, পাতাটাও ভালো হয়েছে। আমি অফিস থেকে এলাম, আর এই মার জন্য আর আমার জন্য একটু সিমুই নিয়ে বসে পড়েছি খাবো বলে। মা খেতে চাইছিল না, আমি জোর করে দিলাম। এলাম অফিস থেকে, টিভি দেখছি। বাবা মা ভয় করে যদি এত বড় ইনসুলিন দেয়, এত বড় ইনসুলিন দেয় যদি। চা বসিয়েছে, ওদিকে দুধ গরম বসিয়েছে। চা বসাইনি, দুধ গরমটা বসিয়েছি। দুধ গরমটা হলে চা করবে। হ্যাঁ, দুধটা গরম হতে সময় লাগবে। এই যে মা গোপুর বাসন ধুচ্ছে, গোপুকে বিস্কুট খেতে দিয়েছিল। আর এদিকে দুধ গরম বসিয়েছে, চা বসিয়েছে, দুধটা ফুটছে। কাপটা না ধুয়ে বাটিটা থালাটা না ধুয়ে রাখলে কালা অসুবিধা হয় সকালবেলা। হ্যাঁ, অনেক জামা একসঙ্গে হয়ে যায় গোপু। না, সকালবেলা ধুয়ে দিই, বেলা হয়েছে তা কি হয়েছে, টান টান করে নিয়ে ওদের খেতে টেতে দিয়ে ধুয়ে দিয়েছি। জলটা তো ছড়ে যাবে, দুধ সুন্দরী না দেখলেই আগে উঠলে যাবে। বাবা, এই যে জল ফুটে গেছে। এই যে আমার গ্রিন টিটা আগে করবে মা, তা করার কিছু নেই, জল গরম ঢেলে দিয়ে ওটা করে দিলেই হলো। দিয়ে দেবে পাতাটা, ওটা ডুবিয়ে দাও। আমার চাটা আমি নিয়ে চলে যাই বাপু, চা আমি নিয়ে যাচ্ছি। চায়ে গরম। এই যে চা চলে এসেছে, মাত্র অর্ধেকে বেশি খাওয়া হয়ে গেছে। আমি গরম গরম চা, ঠান্ডা চা খেলে আমার এনার্জি লাগে না, মনে হয় যেন ধর জল খাচ্ছি। চা ঠান্ডা আমি খেতে পারি না। আমি ওই চা খাচ্ছি, ও একটু ঠান্ডা ঠান্ডা খায়। আর আমার জামাইবাবু খেতে তো সে জলের মতন ঘটিতে চা আছে, আমার দিদি বললো ওখানে আছে ঢেলে খাও। ঢেলে খাওয়ার দরকার, সে জলের মতন চুমুক দিয়ে খেয়ে নিল আমার জামাইবাবু। দাদাও তো তাই খেত। হ্যাঁ, সোমনাথও তো তাই খায়। আমার মাস্তুতো দাদা
যে ঘটিতে রয়েছে চাটা ঢকঢক করে ঢেলে নিয়ে ওর গ্লাসে ঢেলে নিয়ে ঢকঢক করে খেয়ে নি। আবার আবার দরকার আবার ঢকঢক করে খেয়ে চা খাওয়ার দরকার, চা খায়। গরম কি কি আমারটা উষ্ণ গরম ছিল। আমার গরম না হলে আমি খেতে পারি না। আমার ঠান্ডা চা কি খাবো, ঠান্ডা চা খেতে পারি। কালকে ঘুরে খুব আনন্দ হয়েছে। কাল ঘুরে খুব আনন্দ হয়েছে আমার মার, কাল ঘুরে খুব আনন্দ হয়েছে। বড় মাকে দেখে খুব আনন্দ পেয়েছে, ভালো লেগেছে। এর আগে মন্দিরে দেখে এসছে, এবারে ওই বড় মার বড় মূর্তি দেখে এসছে, খুব ভালো লেগেছে আমার। তাই মেয়েকে বলেছি তো সামনের বছর যদি ছুটি থাকে কালী পুজোর পরে, তাহলে আমরা গিয়ে মানে সকাল সকাল বেরিয়ে গিয়ে দেখে আসবো কত কালীরা। ওইগুলো তো দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি না, অত ভিড়ে এত কালী ঠাকুর। খুব কালী ঠাকুর, মানে কালী ঠাকুর গুলো তেমনি সুন্দর। সত্যি তাই, সব কটা সুন্দর বলো মা। বড় সবকিছু বড় মার মতন অত বড় নয়, কিন্তু তাও বড় বেশ এর মতন, দেখলে ভালো লাগবে ঠাকুর। চল একটু, এই যে পার্সেল এসছে, তোকে 50 টাকা দিলাম আর 16 টাকাটা ফেরত দিল না। ওই 1184 টাকা পরের দিন এলে বলবো। ও ঠিক আছে, সেটা না বলছি, পরের দিন থেকে নিয়ে কি করলে 50 টাকাটা দিলাম ওকে। আচ্ছা পরে বলবে। ওর আবার কালী পুজোর আগের দিনকে ওই আনন্দ আবাসন আছে, এটা করে নি ভিডিওটা করা হয়নি। সবাই খাচ্ছিল, কিন্তু কোথায় বিক্রি হচ্ছিল ব্যাঙের মাথা দেখতে পাইনি। হাতে দেখি নারকোল আইসক্রিম, এর কাটতেই পাচ্ছি না। দে আমি কেটে দিই। ও তুই আমি কাটলে তো ফ্লিপকার্ট একদম এঁটে সেটে, যেগুলো মনে হয় খারাপ মাল দেয় সেগুলো এত বেশি আঁটে। জম্পেশ করে এঁটেছে। না নাইটিতে আটকে আছে নিচের দিকে, পায়ে আমি ওটা রেখেছি। ও ভয় লাগে, এরম বেশি এঁটে এসছিল হচ্ছে লাইজল না, কমফোর্টের মতো একটা এসছিল। কমফোর্ট নয়, ওটা হচ্ছে যে ওই ফেব্রিকে। এইটা বেশি এঁটে এসছে, এটাই আমার ভয় লাগছে। তাড়াতাড়ি খুলে ফেলি, আর খোলাই যাচ্ছে না। এই যে সেন্ট পারফিউমটা এসছে, দেখি কেমন। মা আমি পারফিউম দিই না, দেয় মা। এটা মার জন্য অর্ডার করেছি, ঢাকনাটা খুললাম। এই যে আর একটা করেছি, এটা ওরা খুলেই দিয়েছে, লরিয়ালের ইনোভা।
ডেভেলপার। কাঁচিটা দে তোমার। এই যে এইটা এসছে, এটা খুলে দেখিয়ে দিয়েছি। ওইটা খুলে দেখিয়েছি, এইটা পারফিউমটা দেখায়নি। এই যে মা আটা মাখা হয়ে গেছে, এইবার রুটি বেলবে। ডান্ডা নিয়ে ওরা সোজা করে আছো কেন? ঝাড়বো গপুকে। পোষা কথা বলছে দেখ। এই যে ট্যাঁক ফল খালি ট্যাঁকে করে করে ঘুরতে যাবে, তাই কালকে একটা ওর দিদিমা ঠাকুমা যাই হোক একটা বাচ্চাকে সেই আলো জ্বালা জুতো পরে হাঁটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিমা কোলে নিয়েছে না ঠাকুমা? তখনই আমার মনে পড়ছে আমার রায়ুল, না না আমি উঠবো না, ওরাই তুমি পাবে না, ওরাই তুমি পাবে না, তুই ফেলে দেবে, তুই ফেলে দেবে। আমি না রে বাবা ফেলবো না কিছুতেই। মোটা সোটা দেখতে দেখতে একটা বেলা হয়ে গেল। হ্যাঁ, এই আর একটা বেলছে। কালকে যাই বলো, বড় বড় ওখানে ফুচকাগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছিল, পারলি না আর কি হবে, লাল লাল ফুচকাগুলো, মানে দেখেই মনে হচ্ছে মচমচে হবে। আর রোদ্দুর টদ্দুর হয়েছে না, হ্যাঁ এতানো তো হবে না। ফুচকাই খাওয়ালো না, কতদিন ফুচকা খাই না আমি। তো সানামা অনেকদিন ফুচকা খায় না এমনি, তারপর কালকে খাবে বলে একটু আশা করি। আর যাক, আমাদের বাড়িতে আছে, একদিন ভেজে নিলেই হবে। হয়ে যাবে। আলু সেদ্ধ করে রাখবে মা, আর আমি এসে ফুচকা কটা ভেজে নেবো। পরশুদিন করবো, কালকে আর হবে না, পরশুদিন করবো। এই যে মা রুটি বেলা হয়ে গেল। এই যে মাথায় তেল মাখবো। কালকে এসে আর শরীর দেয়নি। তেল মাখবো যে। কত হেঁটে বাবা, এক ঘুমে 5টা 11 খুব হাঁটা হয়েছে না, আর এসে আর এনার্জি পাইনি। এক ঘুমে কথা বলে আমি যদি ঘুমোই সবাইকে পাহারা দেবে কে, সারা বিশ্বকে দেখবে কে বলো? এই যে ডিনার করলাম মা আর আমি। মা রুটি খেলো, আমি ভাত খেলাম। আর কি বসে বসে টিভি দেখছি, মা মেয়ে দুজনে মিলে। হ্যাঁ, সন্ধ্যের পর থেকে সেরকম কিছু, খুব কম দিন কাজ বাজ থাকে। আজকে ভালোও লাগছে না, ডান পাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।